বিএনপি এবং বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ ডুইং ফ্যান্টাস্টিক। আমি এখনও পর্যন্ত তিনি যেভাবে কার্যক্রম পরিচালনা করছেন এটি আমার কাছে মনে হয় যে তরুণদেরকে আকৃষ্ট করবে এবং তরুণদের হৃদয় ইতোমধ্যে তিনি জায়গা করে নিয়েছেন এবং সত্যি কথা বলতে জনগণের প্রধানমন্ত্রী তো তিনি হয়েছেন এবং তিনি যেভাবে কার্যক্রম করছেন আমার মনে হয় যে তিনি ইতিবাচক রাজনীতি এবং রাজনীতিতে একটা সুস্থ ধারার যে প্রতিযোগিতা তিনি সেটি করতে চান এবং একই সাথে জনগণের ম্যান্ডেটকে তিনি যে গুরুত্ব দিচ্ছেন সেটি কিন্তু বোঝা যাচ্ছে এবং সত্যি কথা বলতে তিনি বাংলাদেশে এসেই যে বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, আমার মনে হয় হি ইজ ওয়ার্কিং উইথ দ্যাট প্ল্যান এবং আমরা মনে করছি তিনি যদি এই প্ল্যানকে প্রপার ওয়েতে এক্সিকিউট করতে পারেন তাহলে বাংলাদেশে ভালো কিছু সম্ভব এবং তরুণরা বাংলাদেশের রাজনীতিতে আগ্রহের জায়গা সৃষ্টি হবে। তবে এখানে স্বাভাবিকভাবে বিএনপি একটা অনেক বড় রাজনৈতিক দল, তারেক রহমান নিজের জায়গা থেকে হয়তো অনেক ভালো চেষ্টা করছেন, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, সো তিনি চেষ্টা করছেন যে তার জায়গা থেকে এবং তিনি অনেক ভালো কিছু দেখে এসছেন, তো সেই জায়গা থেকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন তিনি করার চেষ্টা করছেন। তো আমার মনে হয় যে এটি আসলে যদি তিনি ধরে রাখতে পারেন এবং তার কর্মীরা যদি এটি ওন করে, তারা যদি ওই জনগণের উপরে জনরোষ সৃষ্টি না করে জনসম্পৃক্ত হয় এবং সত্যি কথা বলতে এই যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড কিংবা যে ধরনের পরিকল্পনা খাল খনন এই জায়গাগুলোতে যদি চুরির কোনো ঘটনা না ঘটে, দুর্নীতির কোনো আহামরি ঘটনা না ঘটে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে রাজনীতি করার জন্য আগ্রহ প্রকাশ করবে। তরুণরা অন্ততপক্ষে নতুন করে একটা যে আশার সঞ্চার কিন্তু এখন শুরু হয়েছে যে না ভালো কিছু আমরা দেখছি, যদি এটি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আমার মনে হয় যে তরুণরা আবার নতুন করে রাজনীতিতে সম্ভাবনা আরও বাড়বে।